আব্বা গো, আব্বা কই আপনি? আব্বা তাড়াতাড়ি পালান আব্বা। এই কি হয়েছে নাকি? অ্যাসিড করে পুরো বাড়িটা মাথায় তুলে ফেলাইছস? গ্রামে কি ডাকাত পড়ছে? ডাকাত না আব্বা, পুলিশ এসেছে। পুলিশ কেন আইবো? আপনি কি সরকারি গম চুরি করছেন? আপনারে কোমরে দড়ি বাইন্ধা পুলিশ নেওয়ার লাগা পুরাছে আব্বা। হায় আমি যে গম চুরি করছি এইটা পুলিশ জানলো কেমনে? এরকম আব্বা, আপনি যদি এখন তাতে না পালান পুলিশ আপনারে ধরে নিয়ে যাইবো আব্বা। ঠিক বুঝছস, আমার বাড়ি যাইব। তাড়াতাড়ি পালান। ঘরের মধ্যে দোকানে পুলিশ আয় ঘর চেক করলে তো আমার তাহলে কি করে যাই? আমি দিতে পালাই যাই, ঠিক আছে? আরে শুনছস, পুলিশ আয় যদি আমার জিজ্ঞেস করে কই আব্বা, তাহলে কবি যে তো অসুস্থ আব্বা ঢাকায় গেছে ডাক্তার দেখাইতে, ঠিক আছে? আব্বা তাড়াতাড়ি যান। আব্বা দিয়ে সেই লেভেলের ভয় পাইছে। সারাদিন বিয়া করো, কাজ কাম করি, বিয়া করে বলি কি হবে? তোর কাম করতে মানা করছে কেনা? করতে গেলে তো শহরে যাইতে হইব, তুমি তো ওটাও যাইতে দিতেছ না। ওমা, এইটা আবার কি হইলো? মনে হয় ওই যে গাছের ডাল মাংস। আচ্ছা খা। মা আমি একটু দেখে হ্যাঁ, আর এটা খায় যা, ভাত তুই উঠতে হয় না। আমি দেখে কি দিতে নয় নাকি? এতগুলো ঢিল এগুলো ভালো না কেন? তুমি আমাকে তাহলে ডিল মারতেছো কে? তোমার লাগে তোমার, তুমি জানো না? না আমি জানি না, আর আমার জানার কোনো দরকার নাই। ডিল বাইরে যাও। কেন মারুন না? অনেক দেখতে মন চাইতেছিল তো সেই কখন থেকে ঢিল মারতেছি। কেন তুমি কি রাগ করছো? করবো না, তুমি জানো না বাড়িতে মা আছে, আমি লয়ে দিতে পারি। কিন্তু আমার তো তোমার না দেখলে ভালোই লাগলো। তোমার আমি এর আগেও কইছি, আমার তুমি বিরক্ত করো না, যাও। কেন আমি কি দেখতে পেতনির মতন? আমার কি তোমার পছন্দ হয় না? আর যদি তোমার বাপ কোনো ভাবে জানে, আমার মাইরা ওই যে গাছের লগে ঝুলে রাখবে। এই জন্য তো কইতেছি যে চলো আমরা দূরে কোথাও পলায় যাই, আমরা কোন একটা গ্রামে যাইয়া আমরা একটা ঘর বানাবো। তুমি সারাদিন কাম কাজ করে আইবা আর আমি তোমার লেগা ভালো মন্দ রান্না করে বের করবো। তাই একবার মনটা চাইতেছে দানা দিয়ে তো মারতে হবে, মানে খাবার আছে, হাতে একটা থাপ্পড় দিব। হাও তুমি আমি কিন্তু আপারে সব কইয়া দিব। কি কবি? এই তুমি আমার কাপড় মারতে চাইছো, তারপর আমিও কই দিম কি লিগে থাপ্পড়টা মারছি। তুমি আমার লগে, তুমি বুঝো না আমি তোমার অনেক ভালোবাসি। দেখ তো বাপরে যাই কো, যদি রাজি থাকে আমার কোনো সমস্যা নাই, বিয়ে সত্যি? আব্বা যদি রাজি হয়ে যায় তো তুমি আমার বিয়ে করবা? কে করবো। তো তোমার মেম্বার বাপরে যাই কো, যদি রাজি থাকে আমি বিয়ে করবো। হ্যাঁ যাক কসম। এই দাঁড়া, কই পুলিশ কই? তা চিৎকার চেঁচামেচি করে আমারে বললি আব্বা আব্বা আব্বা, তাড়াতাড়ি পুলিশ আসতেছে। আমি কোন দিকে যাব, কি করব না পায়া এই যে খিচ্ছে একটা দৌড় দিলাম। এই বুড়া বয়সে যে দৌড়টা দিতে হলে তো দম বন্ধ হয়ে আমি মরে যাইতাম। মিথ্যা কথাটা তুই আমার কাছে কেন কইলি? আব্বা, আব্বা বিশ্বাস করেন আমার কোনো দোষ না। সৈকত, সৈকত আমারে করছে। সৈকত তোর এই কথা কইছি? হ্যাঁ, ওই তোর আব্বা তো একটা চোর, সরকারি গম চুরি করে, একটা চোরের মাইয়া। আব্বা আপনি কি সত্যি সত্যি গম চুরি করছেন? আস্তে কো, হ্যাঁ মানছি শূন্য ফেলাইলে এই এলাকার মেম্বার না, আমার মান সম্মান বলে আর কিছু থাকবো? যে আপনারা চোর কইছে এটার কি সইব না? সত্যি সৈকত আমার চোর কইছে? সৈকত আমার আরো কইছে তোর আব্বারে ধরার লেগা পুলিশ আইতাছে, তুই দিয়া তারপর দেখা হয়ে যাইব, তখন তোর আব্বাই বুঝবো চুরি করার কত মজা। আমার অনেক পছন্দ করে। হ্যাঁ আমিও করি, কিন্তু মেম্বার সাহেব যে মানুষ, কি কখন আঙ্গুর মাইনা নিব? জন্ম, মৃত্যু, বিয়া সব উপর আল্লাহর হাতে। যদি তোরে পছন্দ করে কেন মাইনে নিব না? কিন্তু মা আমরা তো গরিব মানুষ। আমরা কি না খায় থাকি? আর মেম্বারও এক সময় ঢাকায় দারোয়ানের চাকরি করত, পরে আইসা মেম্বার ইলেকশন করে মেম্বার হয়েছে। আবার চীনের সালে ঢিল মারে কেডা? তুমি বসো মা, আমি নিয়ে দিছি। কারে নিয়ে আস? তুমি বসো। এই দাঁড়াও, তোমার ঢিল দেওয়া আমি ছুড়াই দিছি। আও হ্যাঁ হ্যাঁ, দেখো কে ঢিল মারতেছিল, দেখো। আসসালামু আলাইকুম চাচি। সালাম। তুমি মেম্বারের মেয়ে নদী না? মা এটাই সেই নদী। আসো উপরে আসো। বাহ, তুমি তো দেখতে খুব সুন্দর। তা টিনের সালে ঢিল মারতেছিল? সেই আমি ওই সৈকতের লেগা নিজের হাতে পিঠা বানাই। তুমি নাকি সৈকতরে পছন্দ করো না, নাকি দুজন দুজনকে পছন্দ করো? তাই এরকম উল্টা পাল্টা ঘুরে বেড়াইলে হইব? কে দি মা কি উল্টা পাল্টা বলতেছো? ওই মেম্বার সাহেব কেউ লাগে আমার জীবনে বিয়ে দিব না কেন? আব্বার ভালো করে বুঝাই কই, আব্বার রাজি হয়ে যাইব। কাজ করো, মেম্বার সাহেবরে বলো তুমি সৈকতকে চাও। আমি আব্বারে কেমনে কমু? আব্বার সঙ্গে তুমি ভয় কোনো কথা বলতে। তাই আমি একটা কাজ করি, আমি যাইয়া তোমার বাপেরে কই। আর কি কইবা? আরে
বিয়ের প্রস্তাব নিয়ে যাব, জিজ্ঞেস করে বলবো তোরা দুজন দুজনের পছন্দ করিস। এটা অনেক ভালো হয় সাথী, আব্বা যদি আমার দিকে তাহলে আমি ওর সাক্ষী দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, পিঠা বানাইছো না? রায় তো অনেক হয়েছে, যাও সৈকত বাড়ি পৌঁছাই দিয়ে যা। পিঠে কিন্তু অবশ্যই খাইবেন। খাবো তো অবশ্যই। আরে খাইবো খাইবো, চলো মা গেলাম। কি রে মা, কেমন আছিস? না আমি আসবো, তোর আব্বা আছে বাসায়? সাসি ঘরেই আছে। কিরে মা? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। হ্যাঁ, সুখবর নিয়ে আসলাম। কিসের সুখবর? দাঁড়ায় কথা বলবো, একটু বসি। আমার তারা আছে, কি কইবা? তাড়াতাড়ি কইয়া বিদায় হও। আসলে আমি তো প্রস্তাব নিয়ে আসছিলাম। কিসের প্রস্তাব? আমি নদী আর আমার ছেলের সৈকতের বিয়ার প্রস্তাব। তোমার সাহস তো কম না। তোমার এই বেকার বদমাইশ পোলার লগে আমার মাইয়ার বিয়া দিমু স্বপ্ন দেখতেছো? আমার পোলা মোটেও বদমাইশ না। আর আপনি বেকারের কথা বললেন, আমার যে সম্পত্তি জীবন খাইলেও শেষ হবে না। তোমার সম্পত্তি আছে নাকি ঘোড়ার ডিম জানার দরকার। এই তোমার এই বিয়া দো পোলার লগে বিয়া দিমু না, ব্যাস। ওরা পছন্দ করে, সেই জন্য আইছিলাম। এত অহংকার ভালো না মেম্বার। আমার মাইয়া তোমার পোলারে পছন্দ করে। জিগান জিগান মাইয়া রে। নদী, তুই কি ওরে পছন্দ করস? আব্বা আমি ওরে পছন্দ করতে যাবো কেন? হইলো? কি কইলো আমার মাইয়া? গোতের মা, আমি এখন পরিষ্কার সবকিছু বুঝতে পারতাছি। আমি এই যে 15 বছর ধরে রানিং মেম্বারি করে যাইতাছি, ধন সম্পদ টাকা পয়সা এই সব দেখে না মা আর বেটা দুজনা লোভ সামলাইতে পারছে। এখন পোলারে আমার মাইয়ার পিছনে লেলায়া দিছো যে কোন রকম যদি বিয়াটা দিতে পারি আর সব ধন সম্পদ মার পোলা মিলে আত্মসাৎ করবা। হ্যাঁ, এই ধান্দা করতেছো, সেই ধান্দাই ঘুরে বালি। এটা জীবনেও তোমার এই আশা পূর্ণ হইব না। কিন্তু আমাকে অপমান করতেছেন। চুপ থাক, মুরব্বীরা। জি, তুমি তো পুরো মির্জাফরের মতো বলবা। দেখা হইলে কইতাছে আমি তোমার বিয়ে করবো, আমি তোমার বিয়ে করবো, তাহলে এখন কও নাকি কও? যা কনের তো আমি কইলাম, চলে যাও কইতাছি। যদি ভালো চাও তাহলে তোমার পোলারে লইয়া অক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হও। তুমি এই কাজটা ঠিক করলে না মোদি। তুমি ঢাইকাই না আমার অপমান করতে, কিন্তু আসি আমার মায়ের অপমান করছো, আমি সহ্য করতে পারলাম না। চল। এইটা আমি কি করলাম? আমার হয়ে গেল, আমি সত্যিটা কইলাম না। সৈকত সৈকত ছাড় হাত ছাড়, শয়তান মায়া, হাত ধরস, লজ্জা করে না তোর? আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। মাফ করবো? তুই আমার মায়ের মনে কষ্ট দিস। আমার মা কালকে সারা রাত কান্না করছে। আমি যদি তোরে ক্ষমা করি না, আল্লাহ আমারে ক্ষমা করবো। আমি কি করবো? আমার অনেক ভয় পাই, ভয়ের কারণে কি করে ফেলেছি। চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। তুই যা, এইসব কথা তোর অহংকারী বাপরে যায় কবি না, যা। আর তুই যদি মহিলাও যাস, কখন আমি তোর মাফ করবো। আমি কিন্তু সত্যি সত্যি মরে যাবো। দেখ, এসব ফালতু কথা আমার লাগবে লাভ নেই, তোর বাপরে যায়। তুমি আমার লগে এমন করতেছো কেন? আমার কি দোষ? আমি তো ভয় পাই এমন করতে। তো মা নাই, তুই বুঝবি না। তো মা আছে, আমি বুঝি। তোর বাপে আমার মায়ের কি পরিমাণ যে অপমান, শুধু আমি জানি। আমি তো এখানে দাঁড়াই ছিলাম, আজ আমি তোর বাপের কিচ্ছু করিনি। তুমি আমার ভালোবাসো না? আমার মা যদি তোর মাফ না করে না, আমি কোনোদিন তোর লগে কথা বলবো। আর ভালোবাসা তো দূরের কথা।